গল্পকরণে অনেকদিন যাবৎ ভাবছিলাম একটা ইসলামিক বই পড়ব। সো একটা রিকোয়েস্টও ছিল আরিফ আজাদের লেখা কোরআন থেকে নেয়া জীবনের পাঠ। তো আজকে পড়তে যাচ্ছি কোরআন থেকে নেয়া জীবনের পাঠ গল্পটি। এই বইটি প্রকাশ করেছে সত্য প্রকাশন। বইটি লিখেছে আরিফ আজাদ এবং বইটি প্রথম প্রকাশ করা হয় ফেব্রুয়ারি 2023 সালে। আজকে প্রথম পর্ব। বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নির্ধারণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজরান করছে। সাধারণত বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন গভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিস্মিত হয়ে পড়ে। আমাদের উপরে নিপাতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষ এই চারপাশে আছে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতে যেন হাঁপিয়ে উঠি আমরা। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজগারে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না। জীবন তখন আমাদের হিমালয়ে ডিঙ্গানোর মতো দুষ্কর ঠেকে। কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? মুসা আলাহিসাল্লামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাহিসাল্লামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটা উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাহিসাল্লামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক এক জায়গায় পালিয়ে আসতে হয়। মাদিয়ানে মুসা আলাহিসাল্লামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআন থেকে বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায় দুইজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে উঠে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় এই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে নিজেদের জন্য সমীচীন মনে করল। পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা। মাদিয়ানে মুসা আলাহিসাল্লাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছে একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীকে দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা আলাহিসাল্লামের। মেয়ে দুটি যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাহিসাল্লাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন সেদিন। সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামত কাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব, সালাতে, নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে এসে মুসা আলাহিসাল্লাম বলেছিলেন, হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহ আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 28। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটুও ঠাঁই পর্যন্ত কোথাও নেই, কোনো খাবারের বন্দোবস্ত নেই। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন, ভাবুন তো এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়,
আপনি তখন কি রকম দোয়া করবেন? আমি জানি আপনি কি দোয়া করবেন। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন। ইয়া আল্লাহ, আপনি এই বিদেশ বিভুঁয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু দেখুন, একই রকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গোঁজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়াও করেননি। বরং তিনি বললেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, আমি তারই মুখাপেক্ষী। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি? মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিল আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাহলেও আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন, আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন, সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, হে আমার রব, খানিক আগে আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি। তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না। আমি দয়া পরবশত হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনার পছন্দ করে থাকেন, এর উসিলা হলেও আপনি আমাকে মাদিয়ানে একটি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আল্লাহ সাল্লামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত তার জন্য স্থির করবেন, সেটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি যে নির্ভরতা, এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘনঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে চলতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকার অর্থে যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপর নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাম কিন্তু সাথে সাথে পেয়েছিলেন সেদিন। কুরআন আমাদের জানায়, খানিক বাদেই মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডাকছেন। আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দুবার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন। একেবারে খালি হাতে বিদেশ বিভুঁয়ে অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডেকেছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছিলেন, যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন, আমি তার মুখাপেক্ষী। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎ কর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি স্রেফ বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন, আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে নয়, মুসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর, অর্থাৎ উত্তম বিনিময় দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেহ নেই। দেয়া না দেয়ার ভারটা মুসা আলাইহিস সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয়, তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করে জানেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনা করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে
তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। মুখ ফুটে কিছু না চাওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন, তাদের পিতা তাকে ঘরে রেখে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনের সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচবার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনারও অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি। মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ এবং দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর নিকট নিবিড়ভাবে ঝুঁকতে হয়, নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে। তার সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপর। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তত্ত্ব কথা পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘনঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ্য দুনিয়াতে আর কোথাও আপনি শিখতে পারবেন না। নীল দরিয়ার জলে। দরিয়ার কাছাকাছি এলে আমরা দুজন পয়গম্বরের কথা মনে পড়ে, যাদের একজন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জীবনের গল্পটা একটু অদ্ভুত, অন্য নবী রাসূলদের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটা সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ঠ ফিরাউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালামের মা একটা বাক্সতে পুরে শিশু মুসা আলাইহিস সালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছেন একজন মা। পৃথিবীর কোনো মায়ের পক্ষে কি এই ধরনের কাজটা করা সম্ভব? আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সতে বন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সের মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না। নারীত্বের মমতার অংশটা, মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য। মুসা আলাইহিস সালামের মাও কিন্তু পারতেন না। তিনি তো মা। মুসা আলাইহিস সালামকে তিনি গর্ভে ধারণ করেছে 9টা মাস। সেই নারী ছেঁড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করেন অকুল দরিয়ায়? যেহেতু তিনি মা, তার দ্বারা যে এই কাজটা বেজায় অসম্ভব, তার মন যে এই কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে, তা তো আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মুসা আলাইহিস সালামের মায়ের মনের অবস্থাও আল্লাহর কাছে গোপন ছিল না। কিন্তু জালিম ফিরাউনের হাত থেকে শিশু মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম, খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর যাতে সুকুন তথা প্রশান্তি লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর শঙ্কা, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শোনালেন আশ্বাস বাণী। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন, তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়। আর একদম ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না। নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। সূরা কাসাস আয়াত 7। বনি ইসরায়েলদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্র ফিরাউন বাহিনী এসে সেই নবজাতককে হত্যা করে ফেলত। ফিরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনি ইসরায়েল সম্প্রদায়ের এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফিরাউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরাউন বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফিরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছে জ্যোতিষী, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায়।
কিন্তু দুনিয়াতে কেউ তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না, ফিরাউনও পারেনি। জালিম ফিরাউনের এই পাশবিকতা থেকে মুসা আলাহিসাল্লামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাহিসাল্লামের মাকে নির্দেশ দিয়েছিলেন কোলে শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। আল্লাহর সেই আশ্বাসবাণী পেয়ে মুসার জননী আর দেরি করলেন না। একটা বাক্সবন্দি করে শিশু মুসাকে তিনি ভাসিয়ে দিলেন ওকুল দরিয়ার জলে। সেই থেকে দরিয়ায় জড়িয়ে গিয়েছে নবী মুসার জীবন। মুসা আলাহিসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি, সেখানেও আছে দরিয়ার উপস্থিতি। আমরা জানি নবী মুসা আলাহিসাল্লাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ, এবং এই একই দরিয়ার তলিয়ে মেরেছেন জালিম ফিরাউন এবং তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলাহিসাল্লামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে। সামনে ওকুল দরিয়া আর পশ্চাতে ফিরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী। এ যেন জলে কুমির আর ডাঙ্গায় বাঘের গল্পটার মতোই। দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি। অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনি ইসরায়েল সম্প্রদায়। তারা বলল, আমরা বুঝি ধরাই পড়ে গেলাম। সূরা শুআরা আয়াত 61। অন্য সকলের মতো মুসা আলাহিসাল্লাম দেখেছিলেন যে সম্মুখে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি, নেই কোনো নৌকা, পারাপারের বাহন। আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফিরাউন। তিনি না সম্মুখে যেতে পারবেন, না পারছেন পেছনে যাত্রা করতে। দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না, তবুও একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত 62। সম্মুখে অকুল পাথার আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস। এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাহিসাল্লাম নিজেও জানেন না। তবে তিনি এতটুকু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ অবশ্যই দেখাবেন। এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ার মুসা আলাহিসাল্লামের জন্য তৈরি করে দিলেন পথ, আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই। ওই দিন মুসা আলাহিসাল্লাম কল্পনাও করতে পারেনি যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এতটুকুই জানতেন, তার রব তার সাথে আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মুসা আলাহিসাল্লামও পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন। দরিয়ার কাছাকাছি এলে দ্বিতীয় যে পয়গম্বরের কথা আমার মানসপটে ভেসে ওঠে তিনি হলেন নবী ইউনুস আলাইহিসসালাম। জীবনে এক সুকঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাকেও। উত্তাল সমুদ্র একদিন তাকে নিক্ষেপ করেছিল ফেনীল জনরাশি, আর নবী ইউনুস আলাইহিসসালামের গলাৎকরণ করে নেয় এক বিশালাকার মাছ। গভীর সমুদ্রের তলায় একটা মাছের পেটে বন্দী হয়ে আটকে পড়াটাকে চোখ বন্ধ করে একবার চিন্তা করে আনবার চেষ্টা করুন তো, কেমন সেই অবস্থা। ভাবতে গেলেও কেমন গা শিউরে ওঠে, তাই না? কল্পনাও তো অতদূর পৌঁছাতে হিমশিম খেয়ে যায়। কিন্তু সমুদ্রের সেই গভীরতম তলা থেকে, মাছের পেটে সেই নিশ্ছিদ্র বন্দিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিসসালামকে ঠিক বাঁচিয়ে নিয়েছিলেন। যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন, যেখানে থাকে না বাঁচার কোনো আশা সেখানেও তিনি ফুরোতে দেন না প্রাণের ফোয়ারা, যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার সেখানেও তিনি জানিয়ে দেন এক মুঠো আলো। তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন বলতে পারেন? কুরআন বলছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন
বিপদ হতে উত্তরণের পথ। সূরা তালাক আয়াত 2। দরিয়া আমাকে খুব কাছে টানে। নীল দরিয়ার জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মুসা আলাহিসাল্লাম আর ইউনুস আলাহিসাল্লামের কথা। আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা যেভাবে ভয় করেছিলেন, যার কারণে সমুদ্রের বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে, সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি? জীবনে তো বিপদের অন্ত থাকে না, কিন্তু যদি আল্লাহকে যথাযথ ভয় নাই করতে পারি, কিভাবে আশা করতে পারি যে আমার জন্য তিনি বের করে দেবেন উত্তরণের পথ? দুঃখের আলপনায় স্বস্তির রং। আমাদের নিদারুণ দুঃখ কষ্ট নিয়ে আমরা যখন কোরআনের কাছে আসি, কোরআন তখন চমৎকারভাবে তা উপশমের উপায় বাতলে দেয়। কোরআন আমাদের মিছিমিছি সান্ত্বনা দেয় না, অথবা আমাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে সেসব এড়িয়েও যায় না। দুঃখবোধ উপশমে কোরআন আমাদের এমন একটা পথ বাতলে দেয় যা বাস্তব এবং যা ব্যক্তির মানসিক গঠনের জন্য বিশেষভাবে সহায়ক। দুঃখ কষ্টের ব্যাপারে কোরআনের ভাষ্য হল, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, স্বস্তি রয়েছে দুঃখ কষ্টের মাঝে। আপাত দৃষ্টিতে দুটো বিষয়কে সম্পূর্ণ বিপরীত মনে হলেও কোরআনের ভাষ্যমতে দুটো বিষয় যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কষ্টের সাথে স্বস্তি কিভাবে থাকতে পারে আমি বোঝার চেষ্টা করলাম। ধরা যাক একজন লোকের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় অনাহারে সকলে ক্লান্ত, চরম দুঃখ কষ্টে কাটছে তাদের দিন। এমন অবস্থায় তার জন্য স্বস্তি কোথায়? মজার ব্যাপার হচ্ছে, স্বস্তি বা সুখ যাই বলি না কেন, সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা, ধন সম্পদ আর সচ্ছলতা দিয়ে। এসবের অনুপস্থিতিতে আমরা বুঝি দারিদ্র এবং দুঃখ কষ্টের হিসেবে। সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকার জিনিসটা পাশ কেটে যাই, তা হল অন্তরের প্রশান্তি। খুবই দুঃখ আর দারিদ্রের মধ্যে বাস করেও, নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে। আবার দুনিয়া সেরা ধনী ব্যক্তি হয়েও, দুনিয়া জড়া নাম ডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ণ থাকতে পারে। যে ব্যক্তির ঘরের খাবারের সংকট, সে যদি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করে এবং তারপরে পর্যাপ্ত খাবার জোগাড় করতে ব্যর্থ হয়, পরিবারের সকলকে নিয়ে সে যে শাক ভাত খাচ্ছে, নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে, তাতে কিন্তু তার আফসোস থাকে না আর কোনো। সে জানে এটুকু তার রিজিক, যে এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। তার সামনে যদি হারামের পথে পা বাড়িয়ে রিজিক তালাশের কোনো সুযোগ আসে, যেমন চুরি করা, ডাকাতি করা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, লোক ঠকিয়ে টাকা রোজগার করা, এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয়। কারণ সে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় পায়। পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি, কিন্তু হারামের পথে এক কদম দিতেও সে রাজি নয়। নিদারুণ দুঃখ কষ্ট সত্ত্বেও তাকওয়ায় টৈটম্বুর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায়, দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্জাক এর দিকে মুখ ফেরায়, তখন ক্ষুধা অনাহারে কষ্ট, সংসারের ঘানি টানবার অপরিসীম ক্লান্তি, সমস্ত কিছুকে তার সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে। অন্তত দুনিয়াতে না হোক, অন্তত আখিরাতে তার রব তাকে এত পরিমাণ দেবেন যে সে খুশি হয়ে যাবে। আবার দুনিয়ার সেরা কোনো ধনী লোক, ধরা যাক যার বিশাল একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল, তখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে, এই প্রজেক্টকে সে কোনো প্রকারে ন্যায় অন্যায়ের বাছবিছান না করে দাঁড় করাতে চাইবে। তাতে কার কি ক্ষতি হলো, কার কি লাভ হলো, তা নিয়ে সে একটুও ভাববে না। সে শুধু ব্যবসা বোঝে আর বোঝে টাকা। কেবল টাকা হাতে এলে সে শান্তি পায়। তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা না থাকে,
তা এহেন ক্ষতিকে সে তাকদীর হিসেবে মেনে নিতে চাইবে না। এই ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং বিনিময়ে দুনিয়া কিংবা আখিরাতের উত্তম বিনিময়ে লাভের যে ধারণা ইসলাম দেয় সেটাকে সে পাত্তা দেবে না। ফলে তার যদিও অডেল সম্পদের পাহাড়, তথাপি যে কোনো ক্ষতিকে, যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে। তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি। অমন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন আর বিষণ্ণ অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানাও ঘুমায়, দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়ে, তবুও সে শান্তি পায় না। যে শান্তি ক্ষুধা পেটে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায়। সূরা আল ইনশিরাতে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি কথাটা পরপর 2 বার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাফসির ইবনে কাসিরে একই আয়াত একেবারে হুবহু শব্দচয়নে 2 বার উল্লেখের একটা সুন্দর ভাষাতাত্ত্বিক দিক আলোচনায় এসেছে। আরবি ভাষায় একটি বৈশিষ্ট্য হচ্ছে আলিফ এবং লাম যুক্ত শব্দকে পুনরায় যদি আলিফ এবং লাম যুক্ত করে ব্যবহার করা হয়, তাহলে উভয় শব্দের অর্থ একই থাকে, বদলায় না। তবে যদি একই শব্দ পরপর ব্যবহার করা হয় কিন্তু তাতে আলিফ আর লাম যুক্ত না থাকে, তাহলে 2 শব্দ দিয়ে সবসময় একই বস্তু বোঝাবে না। সূরা আল ইনশিরাতে কষ্ট বোঝাতে 2 আয়াতেই উসর শব্দ ব্যবহার করা হয়েছে এবং 2 জায়গাতেই শব্দটার সাথে আলিফ এবং লাম যুক্ত আছে। অর্থাৎ 2 জায়গায় এই শব্দ দিয়ে মূলত একই জিনিসকে বোঝানো হয়েছে, আর তা হল কষ্ট। কিন্তু এই একই আয়াত দুটোতে স্বস্তি বোঝাতে যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তা হল ইউসর। লক্ষণীয় ব্যাপার হল কষ্ট বোঝাতে তিনি যে ইউসর শব্দ নির্বাচন করেছেন তাতে আলিফ আর লাম যুক্ত থাকলেও স্বস্তি বোঝানোর জন্য যে ইউসর শব্দ তিনি ব্যবহার করেছেন তার কোনোটাতেই আলিফ আর লাম নেই। কুরআনের ভাষাবিদগণ বলেছেন, আয়াতদ্বয়ে উসর শব্দের সাথে আলিফ আর লাম যুক্ত থাকায় তা দিয়ে একই জিনিস বোঝানো হয়েছে, কষ্ট। কিন্তু আয়াতদ্বয়ে ইউসর শব্দের সাথে আলিফ লাম যুক্ত না থাকায় তা দিয়ে একই স্বস্তি বোঝানো হয়নি, বরং হরেক রকমের স্বস্তি তথা পুরস্কারকে বোঝানো হয়েছে। একেবারে সহজ করে যদি বলা হয়, সূরা আল ইনশিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম কষ্টের বিনিময়ে বান্দাকে হরেক রকমের প্রতিদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। বান্দা যে দুঃখ কষ্টগুলো ভোগ করে দুনিয়াতে, তার বিপরীতে সে পাবে অনেক অনেক বেশি প্রতিদান। কুরআনে বর্ণিত নবী রাসূলদের ঘটনাগুলোতে চরম দুঃখের মাঝেও তাদেরকে যে আমরা খুব স্থিরচিত্ত হিসেবে দেখি, এর কারণ হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদানের ব্যাপারে তারা ছিলেন সম্যক অবগত। কষ্টের সাথে তখনই স্বস্তি থাকে যখন অন্তরে তাকওয়া আর তাওয়াক্কুলের জোয়ার আসে। ছুটে আসে আগুনের ফুলকি। আল বুরুজ আমার খুব প্রিয় একটা সূরা। এই সূরায় আসহাবুল উখদুদের একটা ঘটনা আছে। ঘটনাটি যেমন হৃদয় বিদায়ক তেমনি মর্মস্পর্শী। ঘটনাটি এমন, অতীতে একজন বাদশাহ অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন, আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশাহ অনেক খোঁজাখুঁজি করে, অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করল আর শিষ্যত্ব গ্রহণ করল সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারা দিনমান আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক। একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বালকটা দেখল রাস্তার উপরে বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেই প্রাণীর আকৃতি আর তার ফুসফুসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। মোদ্দা কথা, মানুষের চলাচলের পথে
প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বালকটা ছিল যথেষ্টই বুদ্ধিমান। উদ্ভূত পরিস্থিতি দেখে সে ভাবল, আজ যদি জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক। আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকু ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে প্রিয় হয়ে থাকে, এই উসিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা ওই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করার শেষে বালক ওই পাথর খণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটার দিকে এবং সে দেখল ওইটুকুন পাথরের আঘাতে বিশালাকার সেই প্রাণী সত্যি সত্যি মরে গেল। বালক এতে যার পণ্যায় বিস্মিত হল এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন, আমার সন্তান, তুমি আমার চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তবে সাথে সাথে শুরু হতে চলছে তোমার পরীক্ষাও। তোমাকে পাড়ি দিতে হবে বেশ কণ্টকাকীর্ণ পথ। শোনো বাবা, কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না যেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই বালককে জন্মান্ধ আর শ্বেতরোগের চিকিৎসা করার গুণ দান করেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি মহামহিম রব আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ঈমান আনেন, তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা, আমার রব আপনার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন এবং সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরের রোগও ওই বালক এভাবে সারিয়ে দেয়। 5 কান 7 কান হয়ে ওই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসেবে রাজার আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়। রাজার আদেশে শিরোধার্য মনে করে কতিপয় লোক ওই বালককে টেনে হিচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখনই বালক আল্লাহর কাছে দোয়া শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সেই পাহাড় থেকে পড়ে যায়। প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার দ্বিতীয় উপায় বের করল। তার সভাসদদের বলল, ওকে ধরে নৌকায় করে মাছ দরিয়ায় নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে, দেখে এবার কে বাঁচায় ওকে। রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে মাঝ নদীতে নিয়ে এলো। এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায়। বালক ব্যতীত সেবারও নৌকার সকলে নদীতে পানিতে ডুবে মারা যায়। বালককে হত্যার পরিকল্পনা যখন বেস্তে যেতে লাগল, রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ তখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল। তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হল স্বয়ং বালক নিজে। বলল, আমাকে যদি হত্যা করতেই চাও, আমি তোমাদের একটা অব্যর্থ উপায় বলতে পারি। কি উপায়? জানতে চাইল রাজা। খোলা একটা ময়দানে লোকদের জমায়েত করো, তারপর বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করে তীর। দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বালকের কথা মতো রাজা তাই করল। একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো। ডাক ঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেয়া হলো ব্যাপারটা। রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকে আগ্রহ ছিল। রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিয়ে বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে যেন আরো তুঙ্গে তুলে আনল বালক। উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে। যাকে এত কসরত করেও রাজা হত্যা করতে পারছিল না, তাকে তার বাতলে দেয়া উপায়ে যখন হত্যা করা হলো, উপস্থিত জনতা বুঝতে আর বাকি কিছু থাকল না।
তারা বুঝে গেল যে সত্য ওই বালকের ঈমান, সত্য সেই রব যে রবের প্রতি ঈমান এনেছে সে। উপস্থিত লোকেরা সমস্বরে বলতে শুরু করল, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি। লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতি যে এভাবে ভোজবাজির মতো পাল্টে যাবে, এভাবে হিতি বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকে যে ফিরে আসবে, সেটা রাজা চিন্তাও করতে পারেনি। একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে, এতটা ঘোলাতে পরিস্থিতির মোটেও প্রস্তুত ছিল না রাজা। কিন্তু মানুষকে দমানোর উপায় কি? রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল। সেই গর্তে জ্বালানো হলো আগুন। আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাও দাও করে জ্বলতে লাগল, রাজা বলল, শুনুন লোক সকল, তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো, গর্তের ওই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব। কে শুনে কার কথা? লোকদের সামনে তখন সত্যের ঝলকানি। সেই ঝলকানির কাছে মিইয়ে পড়েছে লেলিহান আগুনের শিখা। তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও। ঈমানের যে স্বাদ খানিক আগে আস্বাদন করেছে, সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকল। রাজাও অটল থাকল নিজের জিদে। সৈন্যবাহিনীদের আদেশ করল যেন লোকদের ধরে ধরে লেলিহান সেই আগুনের গর্তে নিক্ষেপ করে। রাজার কথা মতো তার সৈন্যরা ঈমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে ফেলতে লাগল আগুনের সেই কুয়ায়। লোকেরা ঈমান আনল এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু। পরিশেষে এক মা তার কোলে শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত বোধ করছিল। তা দেখে কোলের সে শিশু বলে উঠল, মা, ধৈর্য ধারণ করো, তুমি তো সত্য ধর্মের উপরে আছো। এই হল সূরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সূরা বুরুজ আয়াত ৮। মানুষগুলোর দোষ কেবল একটাই, তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধাও করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই। এতেই জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এই আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্রের কি ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচবার অধিকারটুকু যেন থাকতে নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়ত কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর, বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলোকে। তাদের অপরাধ আসহাবুল উখদুদের ঘটনায় সেই মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাকে বাদ দিয়ে তারা কেবল এক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের। সূরা আসর আয়াত ৩। আসহাবুল উখদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন। ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল পরস্পরকে সত্য এবং ধৈর্যের দিকে আহ্বানের। শুধু ঈমান আনয়নের কারণেই যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের ভৎসনা করে মহামহিম আল্লাহ বলেন, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। সূরা বুরুজ আয়াত ৪। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার সেই আদেশ যারা পালন করেছে
গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে ঈমানদারদের হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, যারা গর্ত খুঁড়েছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আতখানা হয়েছে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভর্ৎসনা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের ভর্ৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনল, সৎকর্ম করল এবং পরস্পরকে সত্য এবং ধৈর্যের দিকে ডাকতে লাগল, সেই সমস্ত দিনের দায়ী, তাকওয়াবান আলিম, পরহেজগার বান্দা, আল্লাহর দিন প্রচারকারী সেই সমস্ত মহাত্মাদের উপর যারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার জেলে তাদের বন্দী করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেয়া হয়, দুনিয়ার সে সমস্ত জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য, ভাবতে পারেন? একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গার আগে রিরি করছে, আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে, সেই দলগুলো ভারী হচ্ছে, কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করছে, সুন্নাহ পালনের তাগিদ দিচ্ছে, সত্যতা আর সত্যবাদিতার সবক দিচ্ছে দেখে আপনি মনে করেন সে বুঝি অমক দলের কর্মী বাড়ানোর কাজ করছে। আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ীর পেছনে, সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন, হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর মামলা হামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে যদি আপনার তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন, যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ীর জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ারি বার্তার দিকে একটুখানি নজর দেয়া। নিশ্চয় যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আযাব দেয় তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন যন্ত্রণা। সূরা বুরুজ আয়াত 10। দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী, তারা বোধ করি চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তা আর হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা? দুনিয়ার কোনো জালিমেই কি আসলে তা পারে? পারে না। সূরা আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন এই মর্মে যে ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। সূরা বুরুজ আয়াত 4। একই সূরার শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করিয়ে দিয়েছেন সেই চিরন্তন বাস্তবতাকেই, দুনিয়াতে পূর্বের কোনো জালিমই চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সে সকল সৈন্যবাহিনীর, ফিরআউন আর সামুদ জাতির? সূরা বুরুজ আয়াত 17-18। যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়, সেই ফিরআউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জলজলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বুঝাচ্ছেন যে আগের জালেমেরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালেমেরাও টিকবে না। জালিম, জুলুম আর মাজলুমের ব্যাপারে সূরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে, যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফিরআউন বাহিনী ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আত্মচিৎকার, যখন আসহাবে লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসছে তাদের ভস্ম করে দিতে। ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত। সূরা দুহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটা সূরা। মন খারাপের দিনে মুমিন ব্যক্তির জীবনে ছোট্ট এই সূরা যেন মহা ঔষধ হিসেবে কাজ করে। আর করবেই বা না কেন? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সূরাটা এক প্রকার স্বস্তি হিসেবে নাজিল হয়েছিল। আমাদের মন খারাপের দিনে
অলস দুপুর আর উদাস বিকেলে যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর, যখন জানা অজানা কারণে হৃদয়টা কেবল ছটফটায়, তখন নাভিশ্বাস হয়ে যায় মাঝে মাঝে, জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে, সূরা আদ-দুহা যেন তখন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে। আমরা তখন স্মরণ করি সূরা আদ-দুহার সেই আয়াতগুলো, যেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়েছেন আশা এবং ভরসার ঐশী বাণী। আল্লাহর যে কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশান্ত হৃদয়কে প্রশান্ত করেছিল, গুমট হয়ে থাকা জীবনের জন্য যে আয়াতগুলো ছিল ঝিরি ঝিরি বাতাসের মতো স্নিগ্ধতায় ভরা। নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট। নিশ্চয় আপনার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আদ-দুহা আয়াত 3-5। দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে, বেদনায় মরচে ধরা হৃদয়ে এই আয়াতগুলো যেন রহমতের বাড়ি ধারা হয়ে ধরা দেয়। এই আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুনভাবে ভাবায়, নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বার। আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন, তা শিগগিরই কেটে যাবে। নতুন ভোরে সোনারঙা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠোন। সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি। এইসব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানোর সিঁড়ি মাত্র। দুঃখের অতল গহ্বর থেকে টেনে তোলা সূরা আদ-দুহার সেই আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি, এখনো ভাবি এবং ভবিষ্যতেও ভাবব ইনশাআল্লাহ। সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের মুহূর্তগুলোকে। তবে সূরা আদ-দুহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা করা হলেও এই সূরা নাজিলের পেছনে যে নেপথ্য কাহিনী, সেই কাহিনীতেও যে রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক, তা আমরা জানি কি? সূরা আদ-দুহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি। একবার বেশ লম্বা একটা সময়, অনেক তাফসির কারকদের মতে প্রায় 15 দিন টানা ওহী নাজিল বন্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে কোনো বার্তা পাঠান না। জিবরাইল আলাইহিস সালামও আসা একেবারে বন্ধ করে দিয়েছেন। নিয়মিতভাবে নাজিল হতে থাকা ওহীর ধারাবাহিকতায় অমন ছন্দপতন নবীজিকে বেশ আশঙ্কায় ফেলে দিল। তিনি বেশ অস্থির হয়ে উঠলেন। এই সুযোগটা লুফে নিতে একটুও ভুল করেননি মক্কার মুশরিকরা। এতদিনে তারা মনের মতো একটা মওকা পেয়েছে, যেটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যক্ত করা যাবে, তার অনুসারীদেরকেও করা যাবে বিভ্রান্ত। তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগল, দেখেছ মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। তার কাছে যে একজন আসতো বলে মুহাম্মদ দাবি করত, সেও নাকি আসা বন্ধ করে দিয়েছে। ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন বন্ধ থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন এমনিতেই বেশ অশান্ত। তার উপর এই প্রসঙ্গ টেনে মুশরিকেরা যেভাবে হাস্য কৌতুকে মেতে উঠেছে, তা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আরো বেশি খারাপ হতে লাগল। এক নিঃসীম বিষণ্ণতায় ছেয়ে গেল নবীজির মন। একদিকে ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে মুশরিকদের ক্রমাগত মানসিক আঘাত, সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন। তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার ছিল এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন, তার হৃদয়ের ছটফটানিকে প্রশমিত করতে, অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মুশরিকদের অপবাদের জবাব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সূরা আদ-দুহা সমেত। রৌদ্রের প্রচণ্ড দাবাদাহে পুড়ে খাক হয়ে যাওয়া জমিনে বৃষ্টির ফাল্গুন ধারা যেরকম প্রাণের সঞ্চার করে, সূরা আদ-দুহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কাননের জন্য ছিল তার চাইতেও বেশি কিছু। সূরা আদ-দুহা নিয়ে আমাদের আলোচনায় আমরা অনেক বিষয়, অনেক পাঠকে সামনে আনার চেষ্টা করি, কিন্তু সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হল এই সূরা নাজিলের নেপথ্যের কাহিনীটা আমরা জানি বটে, কিন্তু তা নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা কখনো হয়তো ওভাবে করা হয়নি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাচ্ছেন না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন। বহুদিন হয় জিব্রাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না। কেন হঠাৎ করে কোরআন নাজিল বন্ধ হয়ে গেল? কেন আকাশপানে তিনি আর দেখতে পান না জিব্রাইলের আগমন বার্তা? তবে কি তার কোনো ভুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হয়েছেন? এই সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছিল নবীজিকে। কে জানাবে তাকে এসবের উত্তর? কে বাতলে দেবে সমাধানের পথ? যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সমাধান নিয়ে এসে যে জিব্রাইল নবীজিকে পথ দেখাতেন, আজ বহুদিন হয় তার দেখা নেই। এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্যাগ করেন, তার জীবনের আর মূল্যটাই বা কি? মানসিক অশান্তি আর শত্রুপক্ষের নিরন্তর কথার আঘাত, সব মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পার করছেন জীবনের কঠিন এক সময়। এরকম শ্বাসরুদ্ধকর আর ঘুমুট সময়ের সাক্ষী হয়ে আছে সূরা আদ-দুহা। সূরাটা নাজিলের এই যে প্রেক্ষাপট, এখান থেকে আমাদের শিখবার কি আছে? নবীজির সমস্ত ব্যাকুলতা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে। আল্লাহর সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি, সমস্ত চাওয়া, সমস্ত আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। এই প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। এই ভালোবাসার চেয়ে মধুর কোনো প্রণয় নেই। এই সম্পর্কের চাইতে সুন্দর কোনো বন্ধন নেই। যখন এই প্রাপ্তিতে সাময়িক বিরতি এলো, এই সম্পর্কে যখন নেমে এলো মুহূর্তের ছন্দপতন, নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হারিয়ে ফেলার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়লেন। আল্লাহকে হারানোর এই বেকুলতা, এই আবেগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করতে পেরেছিলেন, কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকেও মহাকালের সমান দীর্ঘ লাগে। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের জীবনে কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা, সেই আবেগ আর ব্যাকুলতা অনুভব করি যা করতে পেরেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যখন দোয়া করেও আমরা কোনো ফলাফল দেখতে পাই না, আমরা কি কখনো এভাবে ভেবেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিত্যাগ করেননি তো? এমন কোনো পাপ কি আমরা করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবুল করছেন না? শত চেষ্টা করেও যখন আমাদের চাকরি হয় না, আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনোভাবে আমার উপর নারাজ? তার অসন্তুষ্টির কারণে কি কঠিন হয়ে উঠেছে আমার রিজিকের রাস্তা? যখন আমাদের কুল জুড়ে আসে না কোনো সন্তানাদি, কোনো এক বিষণ্ণ দুপুরে আমরা কি কখনো এভাবে ভেবেছি কারো সাথে আমি কোনো অপরাধ করে বসিনি তো? জীবনে কোথাও কারো উপর জুলুম করার কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না? আমাদের ব্যবসা থেকে বারাকা উঠে যায়, সংসারে অশান্তি বিরাজ করে, সময়ে কাজে আমরা কুলিয়ে উঠতে পারি নাই, সালাতে মন বসে না, কোরআন তেলাওয়াতে অন্তর নরম হয় না, খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে। এত সব অন্যায়, পাপ আর পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটিবারের জন্য আমরা নীরবে নিভৃতে ভেবেছি কি, হায় কেন আমার জীবনটা এত এলোমেলো, এত অগোছালো? কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে? কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা, খুনানের জন্য প্রেম আর দ্বীনের জন্য দরদ? তবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্যিই পরিত্যাগ করেছেন? তবে কি সত্যিই আমি অনুসরণ করছি শয়তানের পদচিহ্ন? তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি জাহান্নামের দিকে? আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ? রব হিসেবে আল্লাহর বদলে কি আমি গ্রহণ করেছি আমার প্রবৃত্তিকে? তবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি সত্যিই হারিয়ে ফেলেছি? হায়, আল্লাহকে হারিয়ে কি বা পাওয়া যাবে আমার? আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের করতে পারি, জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে যদি ভেবে সেভাবে ব্যাকুল হতে পারি, যেভাবে ওহী আসা বন্ধ হওয়ায় ব্যাকুল হয়েছিলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং ছেড়ে আসতে পারি
সমস্ত অবাধ্যতা আর পঙ্কিলতার পথ, তবে সূরা আদ-দোহার সেই সমস্ত সুসংবাদকে আমরা আমাদের জন্য ভাবতে পারি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট। নিশ্চয় আপনার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি করে দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আদ-দোহা নাজিলের এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে, আল্লাহর সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি আমাদের ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের ছেড়ে যাবেন না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা গল্প কোরআন থেকে নেয়া জীবনের পাঠ। আজকে প্রথম পর্ব আমি এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।